এক রাস্তার বারবার উদ্বোধনে তাই বিজেপিও এটা তৃণমূলের কালচার বলে কটাক্ষ করতে ছাড়েনি। দেখুন সেই ছবি আপনাদের দেখাচ্ছি পরপর। একই রাস্তা একই জায়গা, দুবার উদ্বোধন কেন? এই প্রশ্নের উত্তর যারা উদ্বোধন করেছেন তারাও জানেন না। আঠারো নম্বর জেলা পরিষদের যে সদস্য তার বাড়ি এবং তার এই 18 নম্বর জেলা পরিষদেরই অন্তর্গত এই রাস্তা, এবং সেই এই রাস্তাটা জেলা পরিষদ থেকে 20 লক্ষ টাকা এবং 26 লক্ষ টাকা দুটো রাস্তার জন্য অনুমোদন করে নিয়ে এসেছিল। একটা কাজ কমপ্লিট করেছে, একটা কাজ শুরু হবে, তারই অনুরোধে গেছিলাম। এখানে আবার কেউ এসে উদ্বোধন করছেন এই বিষয়টা আমি বলতেও পারবো না। এক রাস্তা দুবার উদ্বোধন হয়েছে এরকম কোনো খবর আমার কাছে নেই। বিরোধীরা তো অনেক কিছুই বলে, উনি আপনারা ভাবলে চলবে। বিধানসভা নির্বাচন যতই এগিয়ে আসছে, তৃণমূল কংগ্রেসের গোষ্ঠী কোন্দল তত প্রকাশ্যে চলে আসছে। তৃণমূল আর রাজনৈতিক দল নেই, এটি একটা সার্কাস পার্টিতে পরিণত হয়েছে। অন্যদিকে স্বাস্থ্যক্ষেত্রে এবার শংসাপত্রের জালিয়াতি কি প্রশ্ন তুলছে, তার কারণ এরকম অভিযোগ উঠছে। ভুয়ো এসসি সার্টিফিকেট দাখিল করে চাকরি হাতানোর অভিযোগ আমডাঙ্গার মেডিকেল টেকনোলজিস্টের বিরুদ্ধে। আমার সহকর্মী সৌরভ দত্ত এই মুহূর্তে রয়েছেন। সৌরভ, কি অভিযোগ এক্স্যাক্টলি কি হয়েছে? দেখো, এই স্বাস্থ্য কর্মীর বিরুদ্ধে অভিযোগ যে তিনি যে শংসাপত্র দাখিল করেছিলেন, এসসি সার্টিফিকেট দাখিল করেছিলেন, সেই সার্টিফিকেটটি ভুয়ো। তার কারণ তিনি কায়স্থ হয়েও শিডিউল কাস্ট সার্টিফিকেট দাখিল করেছেন, এমনটাই তার বিরুদ্ধে অভিযোগ ছিল। বিষয়টি নিয়ে স্বাস্থ্য ভবনে প্রথমে জানানো হয়, তারপর স্বাস্থ্য ভবনে জানানোর পর জেলা প্রশাসনিক স্তরেও জানানো হয়, কিন্তু কোনোভাবেই সেই অভিযোগ পাত্তা না পাওয়ায় আবেদনকারী হাইকোর্টের দ্বারস্থ হন এবং সম্প্রতি কলকাতা হাইকোর্টের নির্দেশে মহকুমা শাসক এই স্বাস্থ্যকর্মীর যে সার্টিফিকেট, সেই সার্টিফিকেট বাতিল করতে বলেছেন এবং তার সার্টিফিকেট জমা করতে বলেছেন। তবে স্বাভাবিকভাবেই যে প্রশ্নটা আবেদনকারী তুলছেন যে 2023 সালে তিনি প্রথম বিষয়টি নজরে আনেন, তার তখনই যদি স্বাস্থ্য ভবন তৎপর হতো তাহলে তাকে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হতো না। শেষ পর্যন্ত আদালতের দরজা নেড়েই তাকে ন্যায় বিচার আনতে হয়েছে। শুভজিৎ, ধন্যবাদ সৌরভ। কথা বলছেন আমার সহকর্মী সৌরভ দত্তর সঙ্গে। গ্রামীণ হসপিটালে এমটি ল্যাব পোস্টে 2017 সাল থেকে ভুয়ো এসসি সার্টিফিকেট দেখিয়ে এসসি পোস্টে চাকরি করে আসছেন এবং তার এসসি সার্টিফিকেটটা যে জালি সেটা আমি জানি, কারণ আমি তার বোন এবং তার জন্য আমি এসডিও অফিসে আবেদন করেছিলাম। কিন্তু বর্তমান পরিস্থিতিতে লুনা সরকার এখনও পর্যন্ত চাকরি করে যাচ্ছেন ওই ভুয়ো এসসি সার্টিফিকেট নিয়ে বহাল তবিয়াতে, এবং বারাসাত থানা ওনার এগেনস্টে, লুনা সরকারের এগেনস্টে কোনো এফআইআর লজ করেননি। এসডিও নির্দেশ সত্ত্বেও বারাসাত থানা কোনো স্টেপ নেননি এবং স্বাস্থ্য ভবনেও এসডিও অফিসের তরফ থেকে জানানো হয়েছে, কিন্তু তা সত্ত্বেও লুনা সরকার চাকরি করে যাচ্ছেন এবং স্বাস্থ্য ভবন থেকে লুনা সরকারের এগেনস্টে কোনো স্টেপ নেওয়া হয়নি। এখনও তিনি চাকরি করে যাচ্ছেন সে ভুয়ো এসসি সার্টিফিকেট নিয়ে। আমি স্বাস্থ্য ভবনের আধিকারিকদের আবেদন করব যত দ্রুত সম্ভব আপনারা স্টেপ নিন।